Good, good evening, everyone. You are watching Time WBCS YouTube channel for competitive examination. আজকে যেটা শিডিউল অ্যাকর্ডিং টু মাই শিডিউল আজকে যেটা হবে সেটা ইকোনমিকের একটা ক্লাস। আগের দিন আমরা শনিবারে আগের তিনটে ক্লাস করেছি অলরেডি, সেটা ইকোনমিক প্ল্যানিং আর ইন্ডিয়ান প্ল্যানিংয়ের উপরে। তো আজকে ইন্ডিয়ান যে প্ল্যানিং, সে প্ল্যানিংয়ের থার্ড ক্লাস, ইন্ডিয়ান প্ল্যানিংয়ের থার্ড ক্লাস না হবে। সেখানে আমরা যে ইন্ডিয়ান যে সেন্ট্রাল প্ল্যানিং আছে, সেই সেন্ট্রাল প্ল্যানিংয়ের যেটা গ্রুপ এতে ছিল, যেটা হচ্ছে কি ফার্স্ট 5 year প্ল্যান, মানে 5 year প্ল্যান। সেখানে আমরা 12টা 5 year প্ল্যান আছে, সেইটা ডিসকাস করব। তার আজকে আমরা 5 year প্ল্যান থেকে পড়ব। আর ইন্ডিয়ান প্ল্যানিংয়ের যে দুটো প্ল্যান আছে, অর্থাৎ যে সেগমেন্টটা আছে, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল প্ল্যানিং গেল একটা, আর সেন্ট্রাল প্ল্যানিং যে সেগমেন্ট 20 পয়েন্ট প্রোগ্রাম, আর আছে MPLAD স্কিম। ঠিক আছে, এটা লেটেস্ট ডেভেলপমেন্ট হয়েছে 1993-তে। তো এটাই হচ্ছে কি, এই তিনটে প্ল্যান হচ্ছে ইন্ডিয়ান প্ল্যানিংয়ের ক্যারেক্টার। একটা হচ্ছে 5 year প্ল্যান, 5 year প্ল্যান, সেখানে 12টা 5 year প্ল্যান থাকে। আর একটা থাকছে 20 পয়েন্ট প্রোগ্রাম, 1975-এ এটা লঞ্চ হয়েছিল। আর একটা থাকছে যেটা সি ক্যাটাগরি, সেটা MPLAD স্কিম, অর্থাৎ মিনিস্ট্রি অফ পার্লামেন্ট যে স্কিমটা, এলএডি স্কিম। ঠিক আছে, MPLAD স্কিম, লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম, মিনিস্ট্রি অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম। অর্থাৎ পার্লামেন্টের যে সমস্ত মেম্বার অফ পার্লামেন্ট, নট মিনিস্টার, মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম, MPLADS। এটা লেটেস্ট প্ল্যান। ঠিক আছে, সেন্ট্রাল প্ল্যান, ইন্ডিয়ান যে সেন্ট্রাল প্ল্যান, তার হচ্ছে লেটেস্ট প্ল্যান 1993-তে লঞ্চ হয়েছিল। তো আমরা এইভাবে আজকে আমরা যে ইন্ডিয়ান প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের একটা সেগমেন্ট শেষ করলাম। এরপরে যেগুলো থাকবে সেটা হচ্ছে গিয়ে নীতি আয়োগ এবং এটসেট্রা, সেগুলো নিয়ে আমরা নেক্সট একটা ক্লাসে ডিসকাস করব। তো আজকে আমরা যে 5 year প্ল্যানের, যেখানে শেষ করেছিলাম 5 year প্ল্যান, আমরা পড়বো আজকে 5 year প্ল্যান। সেখানে দেখবো যে 5 year প্ল্যানটা 1985-এ থেকে 1990-তে এটস টাইম পিরিয়ড। গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিলিয়েন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস, এইগুলোর ওপরে কিন্তু মানে যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলোর ওপরে কিন্তু ফোকাস করা হয়েছিল। কী? গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিলিয়েন্স অ্যান্ড সোশ্যাল জাস্টিস। যে আগের যে 5 year প্ল্যানে যে গ্রোথ, মডার্নাইজেশন, সেলফ রিলায়েন্স যেগুলো ছিল, সেইটাই কিন্তু এখানে ফলো করা হচ্ছে। তো আমরা এই যে সোশ্যাল জাস্টিস, সেই সোশ্যাল জাস্টিসটে জওহরলাল রোজগার যে যোজনা, জওহরলাল রোজগার যোজনা, অর্থাৎ জওহর রোজগার যোজনা, যেটা আমরা পড়ছি 1989-এ এটা লঞ্চ হয়েছিল। সেটা হচ্ছে গিয়ে মোটিভ টু ক্রিয়েট ওয়েজ এমপ্লয়েড ফর দ্য রুরাল পোর্স, মানে যে গ্রাম্য দরিদ্র মানুষ, তাদের যে ওয়েজ এমপ্লয়েড, তাদের যে রোজগার, সেই রোজগারটাকে রোজগার দেওয়ার জন্য যে জওহর রোজগার যোজনা 1989-এ লঞ্চ করেছিল, সেটা কি ছিল? টু ক্রিয়েট ওয়েজ এমপ্লয়মেন্ট ফর দ্য রুরাল পোর্স। ঠিক আছে, এটা কিন্তু সোশ্যাল জাস্টিস, এটা জোর দেওয়া হচ্ছে। ইটস লেট দ্য
foundations for itself as the constitutional amendments, the 73rd and 4th, were passed by the early 1990s এবং আমরা এখানে যে ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, একটা ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং যেটা, সেই ডিসেন্ট্রালাইজড প্ল্যানিংয়ের যে সূত্রপাত সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা ডিসেন্ট্রালাইজড ডিসেন্ট্রালাইজড ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, সেটা আমরা এই যে পঞ্চায়েত 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, পঞ্চায়েত এবং 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, মিউনিসিপ্যালিটিস, এইটাকে কনস্টিটিউশনালাইজড করবার পর কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এখানে সেন্ট্রালাইজড যে প্ল্যানিংটা একটু ছিল সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজড হয়ে যাচ্ছে এবং পঞ্চায়েতকে পঞ্চায়েত এরিয়া ডেভেলপমেন্টের জন্য প্ল্যানিং দেওয়া হচ্ছে, অর্থাৎ দায়িত্ব দেওয়া হচ্ছে। সে পঞ্চায়েত অথরিটি থাকবে, সে পঞ্চায়েত অথরিটি সে গ্রামের কোথায় রাস্তাঘাট, তারপর হচ্ছে গিয়ে ক্যানেল, এই সমস্ত জিনিসগুলো তৈরি করবে। স্কুল, ছোটো ছোটো স্কুল বা অঙ্গনওয়াড়ি স্কুল, এই যে জিনিসগুলো সেগুলো পঞ্চায়েতের আন্ডারে দেওয়া হচ্ছে, প্ল্যানিং করা হচ্ছে। পঞ্চায়েতকে ডেভেলপমেন্টের জন্য পঞ্চায়েত প্ল্যানিং করবে এবং আর স্টেট গভর্নমেন্টের জন্য স্টেট গভর্নমেন্ট করবে, ঠিক আছে, প্ল্যানিং। আর সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। তাহলে দেখো, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ইকোনমিক প্ল্যানিং, সেটাকে এখন নীতি আয়োগ সেটার দায়িত্ব আছে এবং সেখান থেকে স্টেট গভর্নমেন্ট থেকে রুরাল গভর্নমেন্ট। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখেছি প্ল্যানিংটাকে আরও ডিসেন্ট্রালাইজড করা হচ্ছে। বিটার ইস্যু ইমব্যালেন্স, আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট, এই সময় কিন্তু আমরা দেখবো আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট দেখা যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে হেভি ফরেন লোনস, তারপর হচ্ছে গিয়ে ডিপেন্ডস হেভিলি ডিউরিং দ্য periods economic fail to success, ঠিক আছে। অর্থাৎ এই সময় আমরা 7.5-এর প্ল্যানে দেখব, যে 7.5-এর প্ল্যানে থেকে দেখব যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা গভর্নমেন্ট করছিল, সেখানে যে বিভিন্ন ধরনের হেভি ইন্ডাস্ট্রি তৈরি করা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, এমপ্লয়েড জেনারেশন করবার জন্য টাকা এক্সপেন্ডিচার, অর্থাৎ যে সমস্ত নন ডেভেলপমেন্ট প্ল্যানিং এবং নন ডেভেলপমেন্ট প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু সরকার প্রচুর এক্সপেন্ডিচার করছে। সেই সমস্ত এক্সপেন্ডিচারগুলোর জন্য কিন্তু প্রচুর লোন নিয়েছিল, সেই লোনের জন্য কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট করতে হতো, যার ফলে কী হচ্ছে যে আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট দেখা দিচ্ছে, ঠিক আছে, আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট দেখা দিচ্ছে এবং সরকারের একটা বিশাল টাকা খরচ হচ্ছে, ইকোনমিক ফেল করে যাচ্ছে 7.5-এর প্ল্যানে, ঠিক আছে। এইভাবে দেখতে দেখতে আমরা দেখব 7.5-এর প্ল্যানে যে হঠাৎ করে 5-এর প্ল্যান যে সূচনা হওয়ার কথা 1990 থেকে 1995, সেই জায়গায় আমরা দেখব যে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ইকোনমিক প্ল্যানিং কিন্তু ইকোনমিক কজের জন্য কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। ভিপি সিং গভর্নমেন্ট ছিল 1989 খ্রিস্টাব্দে, সেই ভিপি সিং গভর্নমেন্ট চেঞ্জ হয়ে চলে আসছে পিভি নরসিংহ রাও গভর্নমেন্টে। এবং এই পিভি নরসিংহ রাও গভর্নমেন্ট যখন আসছে তখন কিন্তু কী করলো যে অ্যাকচুয়ালি যে 8.5-এর প্ল্যানটা যখন স্টার্ট হওয়ার কথা ছিল 1990 থেকে 95, সেটা কিন্তু স্টার্ট হলো না। 1990 থেকে 92 পর্যন্ত 5-এর প্ল্যানকে স্টলমেট করে রাখা হলো, ঠিক আছে। এবং এই সময় কিন্তু দুটো অ্যানুয়াল প্ল্যান কিন্তু ডিক্লেয়ার করলো কে, ভিপি সিং গভর্নমেন্ট। এবং এই ভিপি সিং অ্যানুয়াল প্ল্যান যখন করছে, এই সময় কিন্তু এই যে 91 থেকে 92 এই যে টাইম পিরিয়ডে কিন্তু ইকোনমিক রিফর্মসের ওপরে জোর দেওয়া হলো। অর্থাৎ 1991 খ্রিস্টাব্দে যে জুলাই, সেই জুলাই মাসে কিন্তু ইকোনমিক রিফর্মস অ্যানাউন্সমেন্ট করলেন এবং সেই ভিপি সিং গভর্নমেন্টের অর্থমন্ত্রী হলেন কে, মনমোহন সিং, হু ওয়াজ গভর্নর অফ দ্য
গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হু ওয়াজ গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে, গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাঙ্কের মনমোহন সিং, এবং তিনি তাকে ডেকে নিয়ে আসলো অর্থমন্ত্রীর দায়িত্ব সামলানোর জন্য। মনমোহন সিং রাজ্যসভা থেকে ইলেক্টেড হলেন এবং তিনি প্রাইম মিনিস্টার কী হলেন, অর্থমন্ত্রী হয়ে গেলেন। এইভাবে আমরা পরবর্তীকালে দেখব যে তাহলে এই যে পিভি নরসিংহ রাও গভর্নমেন্ট চলে আসলো, একে পিভি নরসিংহ রাওকে বলা হয় কি আর্কিটেকচার অফ মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে। পিভি নরসিংহ রাওকে বলা হয় আর্কিটেক্ট কি, বিকজ তার সময় যে ইকোনমিক রিফর্ম হয়েছিল যার ফল কিন্তু আমরা এখনও তার ভোগ করছি। তো 85-এও চলে আসছে এবং 1990 থেকে 1992 থেকে 97 ইকোনমিক রিফর্মস ইকোনমিক রিফর্মস আগেই স্টার্ট হয়ে গেছিলো। মেজর কনসেপ্ট ছিল কি 85-এর প্ল্যানে, যে মেজর কনসেপ্ট ছিল সেই কনসেপ্টগুলো দেখে নাও একবার। সেই কনসেপ্টগুলো হচ্ছে গিয়ে রিডেফিনেশন অফ দ্য স্টেট রোল ইন দ্য ইকোনমিক ওয়াজ সাজেস্টেড। তাহলে রিডেফিনেশন অফ দ্য স্টেট রোল ইন দ্য ইকোনমিক ওয়াজ সাজেস্টেড। তারপর হচ্ছে গিয়ে মার্কেট বেসড ডেভেলপমেন্ট অ্যাডভাইস, মার্কেট বেট অর্থাৎ মার্কেটের রোল সবথেকে বেশি হয়, প্রাইভেট সেক্টরকে একটা গেটার রোল প্লে করবার জন্য প্রাইভেট সেক্টরকে অ্যাডভান্সমেন্ট দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে মোর ইনভেস্টমেন্ট ইন দ্য ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। রিসলভিং দ্য নন প্ল্যান raising the non-plan expenditure and fiscal deficit need to be checked. Raising the non-plan expenditure and যে সমস্ত নন প্ল্যান এক্সপেন্ডিচারগুলো হচ্ছে, অর্থাৎ নন প্ল্যান এক্সপেন্ডিচার মানে কি নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ যেগুলো থেকে আমরা কিন্তু রেভিনিউ পাবো না, সেগুলোকে বলা হচ্ছে গিয়ে কে নন প্ল্যান এক্সপেন্ডিচার। এবং যে ফিসকাল ডেফিসিট, যে সেই ফিসকাল ডেফিসিটকে কী করতে হবে, চেক করতে হবে, অর্থাৎ যাতে নন প্ল্যান এক্সপেন্ডিচার না বাড়ে এবং ফিসকাল ডেফিসিট যাতে না হয় সেটা কিন্তু চেক করতে হবে। তারপর হচ্ছে গিয়ে কি ডিসেন্ট্রালাইজড প্ল্যানিং, আমরা আগেই দেখেছি যে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 74th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কিন্তু প্ল্যানিংকে কিন্তু ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, সেটা কিন্তু এই কনসেপ্টে এখানেও বলা হচ্ছে। স্পেশাল এমফাসাইজ অন দ্য কোঅপারেটিভ ফেডারালিজম সাজেস্টেড, কোঅপারেটিভ ফেডারালিজমকে এমফাসাইজ করা হবে। দ্য গ্রেটার ফোকাস অন দ্য এগ্রিকালচার for to and the greater focus on এগ্রিকালচার উপর কিন্তু গ্রেটার ফোকাস দিয়েছে। আমরা দেখবো যে পরবর্তীকালে যে 11-5-এর প্ল্যানে আমরা দেখবো যে 11-5-এর প্ল্যানে কিন্তু আগে যে ইন্ডাস্ট্রি ছিল প্রাইম মুভিং ফোর্স, এখনও কিন্তু ইন্ডাস্ট্রি প্রাইম মুভিং ফোর্স আছে, কিন্তু মানে প্রাইম মুভিং ফোর্স আছে ইন্ডাস্ট্রি, কিন্তু 11-5-এর প্ল্যানে গিয়ে দেখা গেলো যে ইন্ডাস্ট্রি থেকে সেরকম কিন্তু রেভিনিউ আসছে না, গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি থেকে সেরকম কিন্তু গ্রোথ হচ্ছে না, যার ফলে ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে 11-5-এর প্ল্যানে আমরা দেখব যে এগ্রিকালচারকে প্রাইম মুভিং ফোর্স ডিক্লেয়ার করা হচ্ছে। আমরা পরে যখন 11-5-এর পড়ব তখন সেটা আমরা জেনে নেব। এবং এই যে 9-5-এর প্ল্যানে আমরা দেখব যে এডুকেশনের উপর একটা এমফাসাইজ করা ছিল, সেখানে ইউনিভার্সালাইজেশন অফ দ্য এলিমেন্টারি এডুকেশন, যে 15 ইয়ার্স থেকে 35 ইয়ার্স যারা আছে, যারা ইলিটারেট, তাদেরকে লিটারেট করবার জন্য গ্রামে গ্রামে পাঠশালা প্রতিষ্ঠা করবার একটা হয়েছিল। তো আমরা দেখেছি যে এই যে 1990 থেকে যে 97, ঠিক আছে, আমরা দেখেছি যে রাতে কিন্তু লন্ঠন হেরিকেন জ্বালিয়ে কিন্তু মানে স্কুল ঘরে কিন্তু বা গ্রামের যে সমস্ত স্কুল ঘর থাকতো সেখানে কিন্তু এই 15 বছর থেকে 35 বছর যে সমস্ত ব্যক্তিরা ছিলেন, তাদেরকে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন বা পড়াশোনা করতে পারেন, তাদেরকে আবার পুনরায় স্বাক্ষর করবার জন্য কিন্তু ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন যে প্রোগ্রামটা গভর্নমেন্ট স্টার্ট করেছিল, সেটা কে করেছিল? পিভি নরসিংহ রাও গভর্নমেন্ট করেছিল, ঠিক আছে। নেক্সট আমরা 9-5-এর চলে আসবো। 9-5-এর প্ল্যান 1997 থেকে 2002 সালে এটা লঞ্চ হয়েছিল। সাউথ ইস্ট এশিয়ান
ফিনান্সিয়াল ক্রাইসিস এই সময় দেখা দিয়েছিল 1996 থেকে 97। সাউথ ইস্ট এশিয়ান ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দিয়েছিল, ঠিক আছে। জেনারেট জেনারেল নেচার অফ ইন্ডিকেটিভ প্ল্যান, অর্থাৎ যে ইন্ডিকেটিভ প্ল্যান সে প্ল্যানিং কিন্তু একটা ছিল, জেনারেল নেচার ছিল, এটা একটু দেখে নেবে। তারপর হচ্ছে গিয়ে টার্গেটেড টাইম বাউন্ড সোশ্যাল অবজেক্টিভ, ঠিক আছে, মানে একটা টাইম পিরিয়ডের মধ্যে যে সমস্ত সোশ্যাল অবজেক্টিভগুলো আছে সে একটা টাইম পিরিয়ডের মধ্যে সেগুলো কিন্তু শেষ করতে হবে। অর্থাৎ 7 বেসিক মিনিমাম যে সার্ভিস, সেই 7 বেসিক মিনিমাম সার্ভিসগুলো কিন্তু এই সোশ্যাল জাস্টিসের সোশ্যাল অবজেক্টিভের মধ্যে পড়ছে। যেমন হচ্ছে গিয়ে সেফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই, প্রাইমারি হেলথ, ইউনিভার্সালাইজেশন অফ পোভার্টি এরাডিকেশন, তারপর হচ্ছে গিয়ে পাবলিক হাউসিং অ্যাসিস্ট্যান্স, নিউট্রিশনাল সাপোর্ট টু দ্য চিলড্রেন্স, কানেক্টিভিটি অফ অল ভিলেজ অ্যান্ড হ্যাবিটেশনস, তারপর হচ্ছে স্ট্রিমলাইনিং অফ দ্য পিডিএস, ঠিক আছে, অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম স্ট্রিমলাইন করা হয়েছিল। তো এই সমস্ত 5-7 বেসিক যে সমস্ত বেসিক মিনিমাম সার্ভিস আছে, সেই 7 বেসিক মিনিমাম সার্ভিসের উপরে কিন্তু এমফাসাইজ করা হয়েছিল। তো তোমরা এগুলো কিন্তু দেখবে, খুব ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এই সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক আছে। যে 9-5 প্ল্যান পিরিয়ডের সময় কোন যে সমস্ত বেসিক মিনিমাম সার্ভিসের মধ্যে সার্ভিসগুলোর উপরে এমফাসাইজ করা হয়েছিল, সেগুলো কোনগুলো, তার মধ্যে কোনগুলো ঠিক, কোনগুলো বা ঠিক নয়। তো এখানে এগুলো মনে রাখতে হবে যে 7 বেসিক মিনিমাম সার্ভিস, সেগুলো হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার, প্রাইমারি হেলথ, ইউনিভার্সালাইজেশনস অফ প্রাইমারি এডুকেশন, পাবলিক হিয়ারিং, হাউজিং অ্যাসিস্ট্যান্স, তারপর হচ্ছে গিয়ে নিউট্রিশনাল সাপোর্ট টু দ্য চিলড্রেন্স, কানেক্টিভিটি অফ অল ভিলেজ অ্যান্ড হ্যাবিটেশন অ্যান্ড স্ট্রিমলাইনিং অফ দ্য পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবার আমরা চলে আসবো কি 7-10-5 প্ল্যানে, এটা 2000 থেকে 2002 থেকে 2007 পর্যন্ত এটা ছিল। ডাবল পার ক্যাপিটা ইনকাম ইন 10 ইয়ার্স, কী ছিল এটা এমফাসিস করা হয়েছে, ডাবল পার ক্যাপিটা ইনকাম ইন 10 ইয়ার্স। তারপর হচ্ছে গিয়ে অ্যাকসেপ্টিং দ্যাট দ্য weight growth rate and not the only objectives, ঠিক আছে। হাই গ্রোথ রেট, অর্থাৎ এখানে আমরা দেখব যে 2002 থেকে 2007 এখানে কিন্তু জনতা গভর্নমেন্ট, মানে যে গভর্নমেন্ট ছিল সেটা কিন্তু এই গভর্নমেন্টে কিন্তু যে হাই গ্রোথের উপর কিন্তু অতটা এমফাসাইজ করতো না, হাই গ্রোথের উপর কিন্তু অতটা জোর দিত না, ঠিক আছে। নট দ্য অনলি অবজেক্টিভ, যে হাই গ্রোথ সেটা কিন্তু এই টাইম পিরিয়ডে কিন্তু যে অনলি অবজেক্ট সেটা কিন্তু অ্যাকসেপ্টই করেছিল। এবং ফর দ্য ফার্স্ট টাইম প্ল্যান ওয়েন টু সেট দ্য মনিটরেবল টার্গেট, মনিটরেবল যে টার্গেট সেই মনিটরেবল টার্গেটের দিকে ওয়েন টু সেট দ্য মনিটরেবল টার্গেট, ঠিক আছে। ফর দ্য ফার্স্ট টাইম এই যে 10-5 প্ল্যানে, কোন 5 প্ল্যানে যে ফার্স্ট টাইম যে প্ল্যান ওয়েন টু সেট দ্য মনিটরেবল টার্গেট, এই কোশ্চেন আসতে পারে, এটাই না আসার কোনো কারণই নেই। যে মনিটরেবল টার্গেটে কোন 5 প্ল্যানে ফার্স্ট কিন্তু সেট করেছিল, সেটা কিন্তু 10-5 প্ল্যান্স হয়ে যাবে। স্টেট রোল ইন প্ল্যানিং টু বি ইনক্রিজ, যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে যে স্টেট রোল, সেই স্টেটের কিন্তু একটা রোলটা সেটা কিন্তু ইনক্রিজ করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট, এগ্রিকালচার সেক্টর ডিক্লিয়ার্ড অ্যাজ, এই যে আমরা পড়ে যাচ্ছি যে 10-5 প্ল্যান হবে, সেটা 11-5 প্ল্যান নয়, সরি আমি ওটা ভুল হয়ে গেছে, তোমরা ওটাকে স্কিপ করবে এবং এটা শুনবে। যে প্রাইম মুভিং ফোর্স, যে আগে কিন্তু ইন্ডাস্ট্রি ছিল প্রাইম মুভিং ফোর্স, কিন্তু 10-5 প্ল্যানে কিন্তু সেখানে এগ্রিকালচারকে ডিক্লেয়ার করা হয়েছে অ্যাজ এ প্রাইম মুভিং ফোর্স হিসাবে অফ ইন্ডিয়ান ইকোনমি। ইকোনমির ক্ষেত্রে এগ্রিকালচারকে প্রাইম মুভিং ফোর্স করা হচ্ছে ইনস্টেড অফ দ্য ইন্ডাস্ট্রি, ওকে। দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রিমেম্বার দিস। increased
emphasized on social sector, increased emphasized on social sector, যে সোশ্যাল সেক্টর উপরে কিন্তু একটা এমফাসাইজ করা হয়েছিল 11 5-year plans 2007 to 2012, 11 5-year plans, inclusive growth, estimations of number and popularization, proportion of the poor, estimation of number and proportion of poor, এই যে ব্যাপারটা যে প্রভার্টির যে প্রপোরেশন সেইটা, যে প্রপোরেশনটা সেটাকে ইয়ে করেছিলেন, কনসেপ্টটা দিয়েছিলেন লাকডাওয়ালা কমিটি রিপোর্ট 1997। ঠিক আছে, কিসের সঙ্গে যুক্ত? প্রপোরেশন অফ দ্য পোর, এস্টিমেশনস অফ নাম্বার অ্যান্ড প্রপোরেশন অফ দ্য পোর, এটা লাকডাওয়ালা কমিটি যে রিপোর্ট সেই রিপোর্ট দিয়েছিল। এছাড়া পভার্টি এরাডিকেশনের ক্ষেত্রে টেন্ডুলকর কমিটি 2004-05 সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, 12 5-year প্ল্যানে চলে আসো 2012 থেকে 2017। তো 12 5-year প্ল্যান ইজ 2012 to 2017। দ্য ভিশন কী ছিল? ভিশনস অফ র্যাপিড সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, এটা ছিল কি তার ভিশন। এবং এখানে আমরা দেখব যে পভার্টি কেউ এমফাসাইজ করা হয়েছিল, যে আমরা এখানে একটা কনসেপ্ট পেয়ে যাব, যেটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে ভুলে গেলাম, one minute প্লিজ। হেড কাউন্ট রেশিও, ঠিক আছে, হেড কাউন্ট রেশিও যে 12 5-year প্ল্যানে এখানে ইকোনমিক গ্রোথ অ্যান্ড পভার্টি অ্যান্ড এমপ্লয়মেন্টের উপরে জোর দেওয়া হয়েছিল, এডুকেশনের উপরে জোর দেওয়া হয়েছিল, হেলথের উপরে জোর দেওয়া হয়েছিল 12 5-year প্ল্যানে। এবং আমরা দেখব যে 12 5-year প্ল্যানটাকে শেষ পর্যন্ত 2015 সালে এটাকে টার্ন অফ করে দেওয়া হচ্ছে, এবং 2015 থেকে আমরা নীতি আয়োগের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, 2015 সালে 1 জানুয়ারিতে নীতি আয়োগ সেট আপ হয়ে যাচ্ছে। তার আগেই কিন্তু 2014 সালে 17 আগস্ট 5-year প্ল্যান 12 5-year প্ল্যানকে যে প্ল্যানিং কমিশন, সেই প্ল্যানিং কমিশনকে ডিফাঙ্কড করে দেওয়া হলো, এবং 5-year প্ল্যানটাকে অফ করে দেওয়া হলো 2015 সালে, এবং 2015 থেকে আমরা নীতি আয়োগের দিকে চলে যাচ্ছি। সুতরাং যখনই 5-year প্ল্যান থেকে কোশ্চেন আসে তখন কিন্তু প্রথমেই কিন্তু ডিফাঙ্কড 5-year প্ল্যান, which of the following defunct 5-year plan এইভাবে কোশ্চেন থাকবে। ঠিক আছে, ডিফাঙ্কড 5-year প্ল্যান। এখন যদি 5-year প্ল্যান থেকে যদি কোয়েশ্চেন আসে তাহলে ডিফাঙ্কড 5-year প্ল্যান বলে কোয়েশ্চেন থাকবে। দেখেন, ইকোনমিক গ্রোথ, রিয়েল জিডিপি গ্রোথ রেট ছিল 8% 12 5-year প্ল্যানে, এবং এগ্রিকালচার গ্রোথ রেট ছিল 4.4%, ম্যানুফ্যাকচারিং গ্রোথ ছিল 10%। Every state must have an average growth rate in the 12 plan, preferably higher than that achieved in the 11 5-year plans. Head count ratio, poverty and employment, head count ratio of consumption poverty to be reduced by 10 percentage points over the preceding estimate by the end of the 12 5-year plan. Generate the 15 million new work opportunities in the non-farm sector, যে 50 মিলিয়ন ইকোনমি, যে 50 মিলিয়ন এমপ্লয়মেন্ট, সেটা নন ফার্ম সেক্টর, অর্থাৎ নন এগ্রিকালচার এমপ্লয়ি। আর হচ্ছে হেড কাউন্ট রেশিও, এগুলো কিন্তু পোভার্টির সঙ্গে রিলেটেড। ঠিক আছে, এডুকেশন, মেইন ইয়ার অফ স্কুলিং টু ইনক্রিজ দ্য 7 years by the end of the 12 5-year plans. হেলথের ক্ষেত্রে infant mortality rate to 25, and mother mortality rate, ঠিক আছে, to 1 per 1000 live birth, and improve the child sex ratio 0 to 6 years to 9,500 by the end of the 12 5-year plans. Reduce the total fertility rate to 2.1 by the end of the 12 5-year plans.
এই সমস্ত টার্গেটের উপর জোর দেওয়া হয়েছিল। রিডিউস আন্ডার নিউট্রিশন অ্যামং দ্য চিলড্রেন্স এজ 0 to 3 years to half of the national food NFHS 3 level by the end of the 12 five-year plans. তো এইগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, সেগুলো দেখবেন। আছে যেগুলো হচ্ছে গিয়ে 50 মিলিয়ন নন ফার্মিং এমপ্লয়মেন্ট জেনারেশন, হেড কাউন্ট রেশিও, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট 12 5-year প্ল্যান থেকে। ওকে, আচ্ছা 11th 5-year প্ল্যানে আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি। 11th 5-year plans where see a clear policy developing towards the idea of inclusive growth in the country, including the disadvantaged and marginalized sections of the society, especially SC, ST and OBC minorities and women in the process of growth and development. By the 12 5-year plans 2012-17, the focus increased when we see the issues of the inclusiveness entering into the very slogans of the plan: faster, sustainable and more inclusive growth. তাহলে 12 5-year প্ল্যানের যে ইয়েটা ছিল, যে স্লোগান ছিল ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ মনে রাখবে যে ফাস্টার বা র্যাপিড, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ, এইটা ছিল কিন্তু তার স্লোগান 12 5-year প্ল্যানে, ঠিক আছে। এবার চলে আসি আমরা 5-year যে ইন্ডিয়ান প্ল্যানিংয়ের যে পিলার ছিল, 3টে পিলার, তার মধ্যে একটা পিলার আমাদের শেষ হয়ে গেল, যে হচ্ছে 5-year প্ল্যানস শেষ হয়ে গেল। এবার সেকেন্ড পিলার যেটা হচ্ছে 20 পয়েন্ট প্রোগ্রাম, এটা 1975 সালে স্টার্ট হয়েছে। এইমিং কী ছিল, যে ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য প্লেসে অফ দ্য পিপল, স্পেশালি অফ দোজ লিভিং বিলো দ্য পভার্টি লাইন। তো এখানে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা হয়েছিল, যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট অফ quality of life, improving the quality of life of the peoples, especially of the living below the poverty line, below the poverty line. নেক্সট আমরা পিলারে চলে আসবো, সেটা হচ্ছে সি নাম্বার, থার্ড পিলারে যেটা হচ্ছে MPLADS, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম। এটা লঞ্চ হয়েছিল 23 ডিসেম্বর 1993। It is the latest and the last plan and the last of the central plan. It is the last of the central plan and the latest to have been launched. It is the last of central plan and the latest to have been launched. এইখানে আমরা দেখবো যে 1994 থেকে 95 যে তাদেরকে যে স্কিম পারপাস দেওয়া হচ্ছে 1 crore পার এমপিকে দেওয়া হতো 1 crore, বাট সেটা ইনক্রিজ করা হয়েছে সিন্স 1998 to 1999-এ 2 crore. In the April 2011 it is enhanced to 5 crore. তো presently বা currently each MP, each member of parliament is allotted, each member of parliament is allotted by the government of India, through the planning, through the Niti Aayog, in per year 5 crore rupees is allotted to every member of parliament for the development of their local area development, like the roadways, like the water supply, like many other activities. Okay, তো 5 crore করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এগুলো দেওয়া হতো, প্রত্যেকটা এমপিকে দেওয়া হতো, ঠিক আছে। অর্থাৎ তার সেই কনস্টিটিউয়েন্সিতে যে ডেভেলপমেন্টগুলো দরকার, সেই কনস্টিটিউয়েন্সিতে সেই সমস্ত ডেভেলপমেন্টগুলো করবে। এই গেল আমাদের ইন্ডিয়ান প্ল্যানিংয়ের একটা চ্যাপ্টার আমাদের শেষ হলো ইন্ডিয়ান প্ল্যানিংয়ের। আর কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নীতি আয়োগ আছে, নীতি আয়োগের উপর একটা ক্লাস হবে,
সে নীতি আয়োগ সম্পর্কে একটা ক্লাস করব। তাহলে কিন্তু আমাদের যে ইকোনমিক প্ল্যানিংটা শেষ হবে, ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিংটা শেষ হবে। দেন আমরা কি করব যে এই যে দুটো চ্যাপ্টার হয়ে গেল, যেটা হচ্ছে গিয়ে ন্যাশনাল ইনকাম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড ইন্ডিয়ান প্ল্যানিং, এইগুলো থেকে আমরা একটা টেস্ট কোয়েশ্চেন নেব 25টা, ঠিক আছে? 25 কোয়েশ্চেনের একটা টেস্ট, একটা প্র্যাকটিস সেট আলোচনা ডিসকাস করব। এবং সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশ্চেন এসছে এই চ্যাপ্টারগুলো থেকে, সেগুলো কিন্তু তার মধ্যে ইনক্লুডেড থাকবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত আমার এই ক্লাসটা ইকোনমিক। নেক্সট আর একটা ছোটো ক্লাস হবে, দিয়ে কিন্তু আমরা ক্লাসটা শেষ করে অন্য চ্যাপ্টারের দিকে মুভ করব। তো গুড নাইট এভরিওয়ান। Please, those who has not yet subscribed my channel, please subscribe and like, share among your friends.